এই পর্যায়ে আমাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান তকরির পেশ করবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, মুফাসসির কোরআন ও তারুণ্যের আইডল মুফতি রাফি বিন মনির। মুফতি রাফি বিন মনির দামাত বরকতুহুম, খতিব, মুকিম বাজার বড় মসজিদ, বংশাল, ঢাকা। আমি হযরতকে তেনার গুরুত্বপূর্ণ তকরির পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই নামাজের দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। সবাই পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. গোজা মানিকা দারুল কোরআন নুরানি কওম মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুফতি শামসুদ্দিন হাফিজুল্লাহ, মুহতামিম জামিয়া হুসাইনে আরবিয়া মেলান্দ জামালপুর, প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আজিজুর রহমান, উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মায়েরা, বোনেরা, শুভেচ্ছা জানিয়ে শুকর আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে ভালোবেসে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। শুরুতেই আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ করব, এই যে মাঝে মাঝে ফাঁকা জায়গা এগুলো পুরো করে বসান।
সবাই পিছনে যাবেন, একটু সামনে চলে আসে, সামনে চলে আসে, দ্রুত, দেরি করা যাবে না। আর ভলেন্টিয়ার যারা আছে, স্বেচ্ছাসেবক আছে, তাদের কাছে বিনীত অনুরোধ করবো, বাইরে যারা হাঁটাচলা করতেছে প্রত্যেককে ভেতরে ঢুকায় দেন, প্রত্যেককে ভেতরে পাঠিয়ে দেন। এই এই পিছনে তোমরা শোনো, তাদের এসো সামনে, ফাঁকা কোনো জায়গা রাখা যাবে না। পরে যারা আসবে তারা পিছনে গিয়ে বসবে, আর উঠাউঠি করা যাবে না, সবাই জায়গা মতো বসে যেতে হবে। অনেক ছেলেদেরকে দেখেছি ওদিকে, ওই যে পর্দা উঠিয়ে ওদিকে চলে যায়, আবার আসে, আবার যায়, এগুলো করা যাবে না। একটা মাহফিলের আদব রক্ষা করে চলতে হবে। আজকের মাহফিলের সুশৃঙ্খলতার মাঝে আমাদের এলাকার সুনাম অথবা বদনাম বয় হবে অথবা থাকবে, এটা মাথায় রেখে। অতএব মাহফিলটা কিভাবে সুন্দর করা যায় এই চিন্তা মাথায় রাখবেন। ভলান্টিয়ার যারা, স্বেচ্ছাসেবক যারা, এলাকার যুবকরা কোথায়, যারা বাহিরে আছে সবাইকে ভেতরে ঢুকায় দেওয়া। ওই যে কোনা দিয়ে জায়গা ফাঁকা আছে, ওখানে গিয়ে ওনারা বসবেন। মাদ্রাসায় ওখানে চিল্লাচিল্লি করতেছে, আমি আওয়াজ পেয়েছি, ওটা মনে মাদ্রাসা না, ঠিক আছে? সব বাচ্চাদেরকে ভেতরে ঢুকায় দেন। উস্তাদ যারা আছে, এখানে মাহফিল হচ্ছে, ওখানে কথাবার্তা হবে, এটা হয় না। একটা দিন মাদ্রাসা নিজেই যদি এটাকে হেল্প না করে, তাহলে মাহফিল সাফল্য মণ্ডিত করবে কার? সব বাচ্চাদেরকে ভেতরে ঢুকিয়ে দেন, কথা যেন আর বলতে না হয়, তাই একবারে শেষ করলাম। সবাইকে ভেতরে ঢুকায় দেন। আমি আজকে সবচেয়ে বেশি কষ্ট করে এখানে এসেছি। আল্লাহ ফায়সালার উপর খুশি থাকতে হয়, তাই না? আসছিলাম যখন এই মধুপুর পার হওয়ার পর, অপর পাশ থেকে গাড়ি আসতেছে, গাড়ির লাইট আমাদের সামনে দিকে, আমাদেরটা সে দেখতেছে, তারটা আমরা দেখতেছি। ঠিক কাছাকাছি আসার পর অপর পাশ থেকে, মানে রাস্তার ওই পাশ থেকে দুটা শিয়াল দৌড়তেছে। শিয়াল, শিয়ালের হাড্ডি তো খুব শক্ত, এটা জানি। শিয়ালের সাথে লেগে গাড়ি আমি চালাচ্ছিলাম, জিপ গাড়ি। শিয়ালের সাথে লেগে দুটা শিয়াল একসাথে যাচ্ছে, একটা চলে গেছে, আরেকটা যেতে গিয়ে আবার দাঁড়ায় আছে। খুব স্পিডে গাড়ি লেগেছে, বাম পাশ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ আমাদের ওই যে স্টিল বাম্পার নাই। সামনে অনেক গাড়ির স্টিল বাম্পার থাকে না, আমাদের গাড়িতে এটা নেই। ডিরেক্ট গাড়ির বডিতে লেগেছে, লেগে ভেঙে গেছে, ভেঙে চাকার সাথে লাগছে। এটা টেনে, আমি, আমার ভাগনা আছে, ড্রাইভার সাহেব সাথে নেই, ট্রেনে এটাকে ঠিক করেছে। তারপরে লেগে যাচ্ছে বারবার, আস্তে আস্তে করে এসে জামালপুর, এটা ওয়ার্কশপে দিয়ে সিএনজিতে এসেছি জামালপুর থেকে। আমার সাথে ওই যে মডেল মসজিদের প্রদীপ সাহেব বন্ধুবর জাকির ভাইকে নিয়ে এসেছেন। ঠান্ডা লেগে গেছে, কারণ আমরা তো প্রতিদিন জার্নি করি। গতকালকে ছিল সেই রাজবাড়ি, তো এরকম জার্নি করার পর শরীর তো সব পরিবেশে অভ্যস্ত না। গাড়ির ভেতরে থাকি, বাতাস খাই না, সিএনজিতে যে বাতাস খেয়েছি, ঠান্ডা লেগে গেছে। এখন গাড়িটাও তো ঢাকায় যাওয়ার মতো উপযুক্ত করা লাগবে। ফোন দিয়ে ভাইকে আবার ওখানে একটা ওয়ার্কশপ করা রাখছে, বন্ধ করে দিয়েছিল, ভাইরা অপেক্ষা করতেছে, ওনাদেরকে দিয়ে ওইটা একটু ঠিক যতটুকু পারা যায়, এটা ঢাকা ছাড়া তো ঠিক করা যাবে না, মানে এখান থেকে যাওয়ার মতো একটা অবস্থা যেন তৈরি করে দেওয়া যায়। এই জন্য ওইখানে রেখে আমি সিএনজিতে, আমি আর ভাই আসছি। অনেক কষ্ট হয়েছে, না আসলে আপনারা কর্তৃপক্ষকে দোষারোপ করতেন, কথা বুঝেন না? বলতেন হুজুরে দাওয়াত দেয় না, অনেক সমালোচনা করতেন। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে এসেছি। আমার চেয়ে বেশি কষ্ট করে এখানে কেউ আসেননি, আমার যেটুকু মনে হয়। অতএব দয়া করে কেউ উঠাউচু করবেন, পরিবেশটাকে সুন্দর করে। কোরআন হাদিস থেকে দু চারটি কথা বলবো, তারপর ইনশাআল্লাহ আমরা যাবো। আমিও বেশি কথা বলার জন্য ফিজিক্যালি ফিট না, গলা বসে গেছে বাতাস খেয়ে। এসে ওই যে ভাইয়ের বাসায় ঢুকছি, গিয়ে শুয়ে পড়ছিলাম। একটা আয়াত তিলাওয়াত করেছি, যদিও এই আমি ভাবিনি যে এটা মাদ্রাসার মাহফিল। আমি চিন্তা করেছিলাম সূরা নিসা,
কিছু আয়াতের তাফসীর আপনাদের সামনে করব 71 থেকে 76তম আয়াত পর্যন্ত। একটা রুকু 10 নম্বর রুকু। কিন্তু এখানে এসে যখন জানলাম এটা মাদ্রাসার মাহফিল, তখন আমি আমার বিষয়টাকে চেঞ্জ করে নিলাম, যে আমি দ্বীনি বিষয়ে কিছু কথা বলবো। দ্বীনি শিক্ষার গুরুত্ব আমাদের জন্য এটা কত প্রয়োজন, এই জন্য আমি সূরা ফুরকানের 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 19 নম্বর পারার প্রথম পৃষ্ঠা। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। 30 নম্বর আয়াত 19 নম্বর পারা, প্রথম পৃষ্ঠার শেষ দিকে। কিয়ামত হবে, এটা তো সবাই জানে। কিয়ামত হবে, বিচার কায়েম হবে। সেদিনের সে বিচারে আল্লাহ তো বিচার করবেন। নবীজি তার একটা কওমের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করবেন আলাদাভাবে। আল্লাহ তাআলা সেই বিচারের কথা এই আয়াতে তুলে ধরেছেন। একটু বাড়িতে গিয়ে পড়বেন, আরো ডিটেইলস পড়ার চেষ্টা করবেন। এরা কারা? ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। এরা আমার ওই কওম যারা দুনিয়াতে কোরআনকে পরিত্যাগ করেছে, পড়ে নাই, বুঝে নাই, আমল করে নাই, কোরআন থেকে দূরে ছিল, কোরআনকে প্রয়োজনই মনে করে নাই। এদেরকে ধরো আল্লাহ জাহান্নামে দাও। ভালো করে বুঝেন, অপরাধ হলো কোরআন থেকে দূরে সরে যাওয়া, কোরআনকে দূরে ঠেলে দেওয়া, পরিত্যক্ত ভাবে ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা, এটা হলো অপরাধ। আর এই অপরাধে বিচার দাবি করবেন নবীজি, বাদী হবেন নবীজি, আর বিচারক হবেন আল্লাহ। কারণ প্রচুর পরিমাণ জুলুম করা হবে। গাড়িটা কোথায় রাখবে একটু দেখা দেন, ওই যে সামনে গিয়ে রাখো, জায়গা আছে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। নবীজি আল্লাহর কাছে বিচার দায়ের করবেন শুধুমাত্র এই অপরাধে, কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে। আমি হয়তো বা চলে যাবো আজকে বয়ান শেষ করে, কিন্তু আমি আজকে বয়ানটা আপনাদের কাছে এভাবে রেখে যাব যেন এই বয়ান চলে না যায় আমার সাথে, আমারটা আমার সাথে যাবে। যেটা আপনাদের জন্য এখানে বলতেছি, এটা যেন আপনাদের কাছে থাকে। আজকের বয়ানের আগের এবং পরের সময়ের মাঝে যেন পার্থক্য হয়। ওয়াজ শুনলাম, আসছেন, মজা নিয়ে চলে গেলাম, ঢাকা থেকে একজন হুজুর আসলো না, এটা ওয়াজের মাকসাদ না। ওয়াজের মাকসাদ আজকে 12 তারিখের আগের জিন্দেগি আর আগামীকাল পার্থক্য হবে। সেটা যাওয়ার শুনেছি তা দিয়ে পার্থক্য হবে, তারতম্য থাকতে হবে। কিয়ামতের দিনে অভিযোগ করবে। দেখেন অভিযোগটা কত সত্য। আমাদের মাঝে এখানে আমরা নানা শ্রেণী পেশার মানুষ আছি, ছোট ছেলে থেকে নিয়ে 60-70 বছরও বাচ্চা তারা আছেন এখানে, দেখতে পাচ্ছি। 60 বছর তো আছেই, অনেকে বেশিও হতে পারে, 2-4 জনের। আমরা আসলে কোরআন পরিত্যাগ করেছি, কোরআন পরিত্যাগ করেছি বলে হুজুর কি বলতেছেন? এটা কোরআন পরিত্যাগ করি না। আমি চ্যালেঞ্জ করলাম, এখানে আমরা যারা আছি সবাই কোরআন পড়তে পারি না। খোঁজ নিয়ে দেখেন, কোরআন পড়তে পারি না। আচ্ছা, এটা রাখেন। আমাদের প্রত্যেকের বাড়ি আছে না, ঘর আছে না? আমাদের মাঝে বহু ঘর এমন আছে, আমার মা বলে শুনতেছেন, এটা মায়েদের জন্য খুব জরুরি, খুবই জরুরি। আমাদের বহু ঘর আজকের এই মাহফিলে যারা এসেছি তাদের আছে যাদের ঘরে শেষ 10 বছরেও কোনোদিন কোরআন পড়া হয় নাই। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আজকে সভাপতি মহোদয়কে এখানে সম্মানের সাথে সাক্ষী রেখে বলতেছি, খোঁজ নিয়ে দেখেন। এমন বহু ঘর এই এলাকায় আছে যে এখন তো 2024 সাল, আমরা যদি পিছনের দিকে যাই 2014-তে গিয়ে 10 বছর, এই 10 বছরে আমাদের ঘরে কোরআন পড়া হয় নাই, এমন বহু ঘর এই এলাকায় আছে। 10 বছর কোনোদিন কোরআন পড়া হয় না, কারো তো আরো বেশি।
এটাকেই বলা হয় কোরআনকে পরিত্যাগ করা। আমরা এইভাবে কোরআনকে দূরে সরিয়ে দিয়েছি। অথচ ভাই আমার ঘরে হিন্দি সিরিয়াল চলে, টিভি চলে, নাটক চলে, সিনেমা চলে, গান চলে। যুবকদের খোঁজ নিয়ে দেখেন, তার কানে ইয়ারবাডস বলেন, ইয়ারপড বলেন, ইয়ারফোন বলেন, হেডফোন বলেন, কানে লাগিয়ে সারা রাত শুনতে শুনতে সে গানের নেশায় উন্মাদের মতো ঘুমিয়ে যাচ্ছে। কোরআনে কারিমের তেলাওয়াত শুনে না। এটাই হলো কোরআনকে পরিত্যাগ করা। বাড়িতে প্রত্যেকের কোরআন আছে, সবে বরাত সবে কদর আসতে নামিয়ে এটাকে মুছে মুছে আবার উঠায় রাখে, পড়ে না। কি আল্লাহ তাআলা এর ভেতরে বলেছেন এটা দেখে না, বুঝার কথা তো আরো দূরে। এই অপরাধে অভিযুক্ত হয়ে হাসরের মাঠে আল্লাহর কাছে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনাকে আমাকে, আমি ফেরেশতাদের কথা বলতেছি না, ভালো করে মাথায় রাখেন। আপনি আমি এই অপরাধ করার কারণে আল্লাহর কাছে অভিযুক্ত হয়ে দাঁড়াতে হবে। সেদিন কোন দিন? দুনিয়াতে সন্তান বিপদে পড়লে মা জীবন দিয়ে তাকে উদ্ধার করে, বাবা জীবন দিয়ে উদ্ধার করে। কিন্তু আমার বন্ধুগণ, সেই কিয়ামতের দিনে, ভয়াবহ দিনে, মুসিবতের দিনে ছেলেকে মা দেখবে কিন্তু যাবে না, বাবা দেখবে কিন্তু যাবে না। কেন যাবে না? ইয়া নাফসি ইয়া নাফসি বলে প্রত্যেকে নিজের চিন্তা করে দৌড়াতে থাকবে। এই জন্য যাবে না যদি ছেলেটা আমার কাছে একটা নেকি চেয়ে বসে। এই জন্য বাবা ছেলেকে দেখলে আরেক দিকে দৌড়াবে। সন্তান কলিজার টুকরা মা বাবাকে ছাড়া ঘুমায় না। ছোট্ট ছোট্ট বাচ্চাদের কথা বলি, অথবা কত মা বাবা ভক্ত ছেলে মেয়ে আছে না? কিয়ামতের দিন বাবা মাকে দেখলে পরে আরেক দিকে দৌড়াতে থাকবে, মায়ের কাছে যাবে না, বাবার কাছে যাবে না। এমন ভয়াবহ দিন হবে। আর সেই দিন আপনি আমি এই অভিযোগে আল্লাহর কাছে দাঁড়াবো। ভাইরা আমার, আমরা কোরআন কেন পড়ি? কি সমস্যা? এই মাদ্রাসাগুলো এই জন্য তৈরি করা হয়েছে যেন সেদিনের সেই ভয়াবহ বিপদের দিন আল্লাহর বিচারের কাঠগড়া থেকে আপনি আমি বেঁচে যাই। এই জন্য আলেম মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। কারণ প্রত্যেকটা হক্কানি আলেম নবীর ওয়ারিস, আর আমরা নবীর উম্মত। আমরা রাসূলের তরফ থেকে এটা করেছি। সন্তানকে দিন, নিজে পড়ুন, নিজে আলেম হন। আর না হয় সেদিন কঠিন জবাবের সম্মুখীন আপনাকে আমাকে হতে হবে। এটা বন্ধ করেন একটু, তার তো খবর নেই। ইন্না কওম ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। এটা আপনার আমার বিরুদ্ধে নবীজির অভিযোগ হবে। বলি হুজুর, এটা তো আমাদের এই মেলান্দর পুরুষদের বিরুদ্ধে হবে না? না নারীও আছে? নারী নাই? আমাদের মায়েদের তিলাওয়াতের অবস্থা আরো ভয়াবহ, আরো ভয়াবহ। কোরআনের সাথে সম্পর্কই নেই। সিরিয়াল নিয়ে খুব ব্যস্ত। রান্নাঘর করতে গিয়ে যদি সিরিয়াল মিস হয়ে যায়, রাতে বিছানায় গিয়ে সিরিয়ালের কাজ উঠে। কত স্বামীদের বিচার শুনছি, জামাই বোর মাঝে মারামারি। জামাই ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা দেখবে আর বউ সিরিয়াল দেখবে, রিমোট নিয়ে চলবে। রাতের বেলা মারামারি করে বাড়ি থেকে চলে গেছে। আমি আমার প্রথম সময়ে 8 সাল প্রথম ইমাম খতিব হই ঢাকার উদ্দুরুর জামে মসজিদে, বড় কাটারা আল্লাহ মাদ্রাসার মাঝামাঝি। যারা জায়গাটা ছিলেন, আগের কেন্দ্রীয় কারাগার ঠিক অপোজিট, থানার অপর পাশে। অনেক আগের কথা বলছি। হঠাৎ একদিন মসজিদে এসে হাজির। কি হয়েছে? রাতের বেলা বউ জামাই ঝগড়া হয়েছে টিভি রিমোট। বউ ঘর থেকে বের হয়ে চলে গেছে। এই রাতের বেলা কই গেছে? বেচারা ফোন নিয়ে যায়। জামাই অস্থির হয়ে মসজিদ আসছে, হুজুর কোন তদবির আছে কিনা বলে ফিরে। এই রাতের বেলা কেন? আমি তো ভাই, আপনি সেই বিষয় নিয়ে তাবিজ দিয়েছেন বউরে, মানে টেলিভিশন, এর চেয়ে বড় তাবিজ তো আমার কাছে নাই। এটা তো অনেক বড় তাবিজ, যেটা নিয়ে কোরবান লাগছে। কোরআন পড়ি। ভাই আমার একটা স্টোরি শোনাই। এই যে গত মে মাসে 20 তারিখ আমি প্রথম গেলাম লন্ডনে। লন্ডনে এক বাসায় দেখেছি সাউন্ড সিস্টেম করেছে পুরো বাসায়। ভালো করে শুনেন, উইলিং করা একটা জায়গা আছে। তো দেখলাম পুরো বাসাতে সাউন্ড সিস্টেম করেছে। কেন জানেন? রাত যখন হয়ে যায়, মা বাবা প্রত্যেক সন্তানকে
ওনাদের 4টা সন্তান, 2 ছেলে 2 মেয়ে, মাদ্রাসায় পড়ানো। ওই জায়গায় মাদ্রাসায় পড়ানো খুবই কঠিন। অনেক সূরা তাদের মুখস্থ। যখন রাত হয়ে যায় বিছানায় পাঠায় দেন, সবাই বিছানায় যায়। মা বাবা বাচ্চাদের কোন দিকে সূরাগুলো মুখস্থ প্লেলিস্ট বানিয়ে এই তিলাওয়াত ছেড়ে দেন সাউন্ড সিস্টেমে, সারা বাসায় তিলাওয়াত বাজতে রাতের বেলা। আপনাদের অসুবিধা হচ্ছে, উঠাউঠি করছে, সাউন্ড সিস্টেম করে কোরআন ছেড়ে দেন। বাচ্চারা কোরআনের তিলাওয়াত শুনতে শুনতে ঘুমায়। আর আমাদের ঘরে সিনেমা ছেড়ে দেওয়া হয়। 90% মুসলমানের দেশে। শুধু তাই না, ভোরবেলা ফজরের সালাত ইমাম যখন যান, চারদিক নিরিবিলি, নিরিবিলি না? মসজিদের পাশের বাড়ি থেকে রাতের বেলা যে ছেড়ে দিয়ে টিভি ঘুমায়া পড়েছে, সে আওয়াজ মসজিদের ইমামের কানে আসতেছে। বেচারা কেরাত করবে কেন? এটা হলো আমাদের অবস্থা। এটা মুমিনের কাজ হতে পারে। এই মাদ্রাসাগুলো কেন করা হয়েছে? দ্বীন শেখার জন্য, কোরআন শেখার জন্য। কারণ কোরআনে রয়েছে আপনার আমার হেদায়েত। এটাকে আল্লাহ তাআলা আপনার আমার জন্য গাইড বুক করে দিয়েছেন। এটা ক্যাটালগ। আপনি মোবাইল চালাতে গেলে যেমন সিম কোথায় রাখতে হয়, ব্যাটারি এম্পিয়ার কত, কি আছে, কয়টা সিম, কতবার চার্জ দেওয়া হয়েছে, সব খুঁজে পাবেন। ঠিক পৃথিবীতে চলতে গেলে কিভাবে চলবেন, কিভাবে চলা যাবে না, তার সম্পূর্ণটা আল্লাহ কোরআনে কারিমে লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে 185 নম্বর আয়াতে বলেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। লিন্নাস বলেছেন, লিল মুসলিমিন লিল কাফিরিন লিল মুশরিকিন এমনটা করে বলেন নাই। কারণ হলো কোরআন গোটা বিশ্ব জগতে যত মানুষ আছে, যেখানে মানুষ আছে, প্রত্যেকটা মানুষের হেদায়েতের জন্য পাথেয়। সুবহানাল্লাহ। কোরআনে কারীম হলো আপনার আমার মুক্তির পাথেয়। এজন্য বলেছেন হুদাল লিন্নাস, গোটা বিশ্ব জগতের মানুষের মুক্তির পাথেয় কোরআনে কারীম। কোরআন ছাড়া মুক্তি পাওয়া সম্ভব না। আমার আল্লাহ অন্য আয়াতে বলতে গিয়ে বলেন, সূরা বানি ইসরাঈলের 9 নম্বর আয়াতে 15 নম্বর পারাতে 2 নম্বর পৃষ্ঠায়, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। ভালো করে মাথায় রাখেন, তাফসীর আকওয়াম বিল বায়ান ফি যাহিল কোরআন, বিল কোরআনে এসেছে জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পথ, এর চেয়ে সহজ কোন পথ নাই, সেটা হলো কোরআনে কারীম। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যারা চলবে, তারা সবচেয়ে সহজে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। এই জন্য আলেমরা এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করেছেন। এই মাদ্রাসা আজকে এই জন্য মাহফিল। এই জন্য আমাদের আগের আর আজকের মাহফিলের পরের জিন্দেগিতে পরিবর্তন আসতে হবে, নিয়তে পরিবর্তন আসতে হবে, কর্মপন্থা পদ্ধতিতে পরিবর্তন আসতে হবে। কোরআনে কারীম এমন কিতাব, সুবহানাল্লাহ, এটা ছাড়া আপনার আমার আমাদের রবের কাছে কবুল হবে না। কারণ কি হালাল, কি হারাম, কি জায়েজ, কি না জায়েজ, সব আল্লাহ তাআলা এই কোরআনে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বেটা, এই জন্য কোরআনকে আল্লাহ অন্য জায়গায় বলেছেন এটা আলো, এটা কি নূর। নূর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার বন্ধুগণ, এই মাহফিলের মাঝে যদি আলো না দিতেন, আপনারা আমাকে দেখতেন না, আমি আপনাদেরকে দেখতাম না। অন্ধকার থাকলে, গাড়ির সামনে লাইট না থাকলে রাতে চলা যেত না। মোটরসাইকেলের হেডলাইট যদি না জ্বলে অন্ধকার পথে যাওয়া কোনোদিন সম্ভব হবে না। ঠিক কিনা? বেরিক জোরে কোন উল্টো হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন, ভাঙায় আছাড় খেয়ে মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হবে, আপনিও আহত হবেন। একা একা যদি অন্ধকার পথে হাঁটেন, সাপ যদি এই পার থেকে ওপারে যায়, আপনাকে কামড় দিতে পারে। ঠিক কিনা? ঠিক লেজে পাড়া দিয়েছেন, কামড় দিয়ে মেরে ফেলেছে, অথবা আপনি গোবরে পাড়া দিয়ে পড়ে গেছেন। ঠিক তেমনি ভাবে আপনার কাছে যদি আলো থাকে, সাপটা যখন যায় আপনি দেখে সতর্ক হয়ে যাবেন, আপনি যখন দেখবেন ভাঙা আছে সতর্ক হয়ে যাবেন। এটা হলো আলো আর আধারের পার্থক্য। পথিক যেমনি ভাবে পথে চলতে গেলে আলো থাকলে পরে
অন্ধকার পথে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে। আলো দিয়ে দেখে দেখে পড়ে যায় না, দাঁত ভেঙে যায় না, সাপে কামড় দেয় না। নিরাপদে আলো দেখে দেখে প্রতি বাড়ি ফিরে যায়, বাড়িতে চলে যায়। ঠিক তেমনি ভাবে আমার ভাইরা, কোরআন আর সুন্নাহ হলো প্রত্যেকটা মানুষের জন্য আলো। যে তার জিন্দেগিতে কোরআন আর সুন্নাহকে আলো বানিয়ে চলতে থাকে, তামাম পৃথিবীতে সে আলো দেখে দেখে পথ পাড়ি দেয়। কবরের পথ নিরাপদে পাড়ি দে, মিজান পুলসিরাতের পুলও নিরাপদে পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মেহমান নিরাপদে পৌঁছে যা। এটা হলো কোরআন আর সুন্নাহের আলো। কিতাব আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই নূর দিয়ে পাঠিয়েছেন, কোরআন দিয়ে যেন আপনি আলোকিত, আমি আলোকিত জিন্দেগি করতে পারি। এজন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। আল্লাহ তৌফিক দান করুন। কোরআন বহির্ভূত জীবন ব্যবস্থা আপনাকে আমাকে কোশ্চিনকালে মুক্তি দিতে পারবে। অসম্ভব, এত গুরুত্বপূর্ণ কোরআন। কোরআনে একটা সূরা আছে, সূরা আরাফ 170 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين। সৎ কর্মশীলদের আমল আল্লাহ নষ্ট করবেন না। সৎ কর্মশীলদের আমল আল্লাহর কাছে কবুল হবে। সৎ কর্মশীল কারা? যার চলার পথ, আমলের পথ এবং পন্থা কোরআন সুন্নাহ মোতাবেক হয়, সে হলো সৎ কর্মশীল। সালাত আদায় করেছে কিন্তু নবীর সালাতের মতো না, নামাজ কবুল হবে না। ভালো করে মাথায় রাখেন। নামাজ ভাঙার কারণ হলো 19টা। জোরে কোন কয়টা? সবাই বলতে হবে কয়টা? প্রথম কারণ হলো নামাজের কেরাত অশুদ্ধ পড়া। যার নামাজের কেরাত অশুদ্ধ হয়ে যায়, তার নামাজ রবের দরবারে কবুল হয় না। কথা বুঝাইতে পারছি? এখন আমার ভাইয়া, এই এলাকা একটু খোঁজে দেখেন, মায়েদের একটু তালাশ করে দেখেন, বাবাদের তালাশ করে দেখেন, আমার কলিজার টুকরা যুবক বন্ধুদের তালাশ করে দেখেন। এমন যুবক কম পাবেন, এমন যুবতী কম পাবেন, এমন বৃদ্ধ এমন বৃদ্ধা কম পাবেন যার তিলাওয়াত সহিহ। যেরকম ঠিক কিনা বেঠিক? তাহলে তার যত নামাজ আছে রবের কাছে কবুল হবে কেমনে? কারণ নামাজ যদি বিশুদ্ধ হতে হয়, কোরআন বিশুদ্ধ হওয়া লাগে। আর যার নামাজ বিশুদ্ধ, তার আমল রবের কাছে সুরক্ষিত হিসাবে থাকে, যার উপর ভর করে সে আল্লাহর জান্নাতে গিয়ে পৌঁছে যায়। এখন তো আপনার আমার নামাজই হয় না। মজার একটা স্টোরি শোনাই। কয়েকদিন আগে এক ছেলে আমাকে মেসেজ দিয়েছে, শত শত মেসেজ আসে আমার হোয়াটসঅ্যাপে, দেখা যায় কত মেসেজ আসছে। শুধু মাহফিলের দাওয়াত আছে প্রায় 1000 লেখা উঠে 999+ এটা লেখা থাকে। বোঝার জন্য বলতেছি। এটা কেন বললাম? ওই ছেলেটা মেসেজ দিয়েছে, এটা আমি তো খুঁজে পাওয়া কঠিন, কোথাও না কোথাও আছে লিস্টে। বেশ কয়েকদিন আগে মেসেজ দিয়ে বলতেছে, হুজুর প্রেম করা যায় আছে কিনা? তা আমি বললাম না, বিয়ের আগে প্রেম। আগে জিজ্ঞেস করছি কার সাথে প্রেম করো? আমার একটা গার্লফ্রেন্ড আছে। এখনকার গোলাপানি সব বোঝা, উল্টা এক একজনের 4-5টা করে আছে। আল্লাহ হেফাজত করে। আমি বললাম এটা তো জায়েজ নেই, বিয়ার পরে জায়েজ। বিয়ের পরে জায়েজ, কবুল বলার পরে, তার আগে সে এটাকে জায়েজ করার জন্য খুব চেষ্টা চালাইছে। হুজুর এমনি প্রেম করবো, অমনি প্রেম করবো, তাও কি জায়েজ হবে না? বলে না হবে। হুজুর ধরবো না, তাও জায়েজ না? বলে না। ছুঁইব না, তাও না। হুজুর দেখাও করবো না, বলে না, তাও হবে না। খালি একটু ভিডিও করলে দেখবো। আমি বললাম না, এই প্রেম জায়েজ নাই। জায়েজ নাই সেটা জায়েজ নাই, আমি জায়েজ করার কি? শরীয়তে তো হারাম করেছে। এক পর্যায়ে সে কি বলতেছে জানেন? তো হুজুর আমি কিন্তু প্রতিদিন তাহাজ্জুদ করি। মানে এই উসিলায় জায়েজ করা যায় নাকি? খুব টেনশনে আছে। চিন্তা করেছেন? আমি বললাম না, জায়েজ নেই। আমার ভাইরা বহু তাহাজ্জুদ গুজার, ভালো করে শুনেন, আমাদের এখানে আছে 20 বছর তাহাজ্জুদ করে,
কিন্তু একদিনের তাহাজ্জুদ আল্লাহর কাছে কবুল হয় না, কারণ তার তিলাওয়াত সহিহ না। তিলাওয়াত সহিহ নাই দেখে তার তাহাজ্জুদ কবুল হয় না। আপনার আলেমদের কাছে জিজ্ঞেস করে নিন বিষয়টা, তিলাওয়াত সহিহ নাই নামাজ কেমনে কবুল হবে? আচ্ছা, তিলাওয়াত সহিহ নাই, তার নামাজ মুস্তাহিলের নামাজ নয়, সৎকর্মশীলের নামাজ নয়। এটা খুব সিরিয়াস কথা, হাসির কথা না। আমাদের দেশের যুবকদের আরেকটা উদাহরণ, এক মসজিদের নামাজে ঢুকেছি মাগরিবের, মসজিদের ডান পাশে গিয়ে দাঁড়াইছে, একজন একামত দিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাতে টান দিল। এখানে আলেমরা যারা আছেন বলছেন, হামজাতে তো টান নাই, হামজা নাম জবর আল, লাম খাড়া জবর আল্লাহ, লফজে আল্লাহ, আল্লাহ শব্দের নামে টান আছে, হাতে তো টান নাই, একামত দিতেছে। চিন্তা করলাম একামতের যে হালত আল্লাহ জানে, একামত আহত আর নামাজ মনে নিয়ে হতো। দেখলাম ইমাম এখন উপস্থিত এক ছেলে নামাজে দাঁড়িয়েছে না ইমামতির জন্য, আমরা তো কি কোন রকম দাঁড়াইছি শেষ দিকে একামতের, সে নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার, যেমন একামত তেমন কেরাত। আচ্ছা, এটা বাদ দেব, এই যে জাকির ভাই এখানে আছে, আমরা একসাথে লালবাগ জামিয়া পড়েছি, আমাদের সাথে গত এই জুমার আগের জুমায় 1 নভেম্বর, 1 নভেম্বর মাসুদ ভাই গিয়েছে, আমরা একসাথে পড়েছি, মাসুদ ভাই আরেক মুফতি সাহেব, এক মসজিদে আমরা নেমেছি, আরো দুজন আছে আব্দুল কাদের সেলিম, আমরা একসাথে, আরো দুজন মাওলানা সাহেব আছে, নামাজের জন্য এক জায়গায় দাঁড়িয়েছি, জুমার নামাজ পড়ে, কারণ জুমার পর আমাদের রাউজান মাহফিল চট্টগ্রাম এক মাদ্রাসার মাহফিল, 2 দিন ব্যাপী মাহফিলের শেষ ব্যয় জুমার পরে এক মসজিদে নেমেছি নামাজের জন্য, দেখি মসজিদের উপরের মাইকে তেলাওয়াত ছেড়ে দেওয়া হয়েছে, ভালো করে বুঝেন, আমি এর চেয়ে প্র্যাকটিক্যাল বাস্তব উদাহরণ কি দিব আমার মাথায় নেই। এরপরে যদি আমরা ঠিক না হই আর কবে ঠিক হবে? তো মসজিদের উপরের মাইকে কেরাত ছেড়ে দেওয়া হয়েছে, ইমাম সাহেব যে কেরাত করতেছে ওটা উপরের মাইকে চলতেছে, আমরা গাড়ি থেকে নেমে মসজিদে যাব নামাজ ধরার জন্য, তো ইমাম সাহেব করতেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, কেমনে সহি হবে? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আতে কান না, রাতে কান না। সাথে যেদিন মাওলানা সাহেব ছিলেন, হুজুর আর নামাজ দরকার নেই, আমার গাড়িতে বসো, এখানে নামাজ পড়ে লাভ নাই, নামাজ হবে না তো, আরেক জায়গায় গিয়ে ভাটিয়ে দিই। আপনারা অনেকে ছিলেন সেনানিবাস, ওইটা পুরো পার হয়ে চেকপোস্ট পার হয়ে একটা মসজিদ আছে, ঢুকেই গিয়া ওখানে একটা রেস্টুরেন্ট আছে, গলফ ক্লাব আছে, এটার পরে একটা মসজিদ আছে, ওখানে গিয়ে পরে নামাজ আদায় করেছি আমরা, জুমার নামাজ। এটা হলো এই 1 তারিখের কথা বলবো, নভেম্বরের 1 তারিখের কথা। তাহলে আমরা কোথায় নামাজ পড়তেছি চিন্তা করেন, একটা এলাকার মসজিদের মাইকে কেরাত উচ্চারিত হচ্ছে, এই পুরো এলাকা থেকে একজন বিশুদ্ধ কোরআন পড়নেওয়ালা নাই, একজন বিশুদ্ধ পড়নেওয়ালা নাই। আমাদের এলাকার অবস্থা কেমন চিন্তা করে দেখেন, আমরা কোরআনকে কত দূরে ফেলে দিয়েছি, অথচ একটা যুবক যদি এখানে গানের লাইন টান দেয়, পরের লাইন যদি ভুল হয় বহুতে করে দিব যে তোর গান মানে ভুল পড়ছিস। কোরআনে কারিমের তিলাওয়াতের ব্যাপারে আপনি আমি এত উদাসীন কেন? কি হয়েছে আপনারা? তো যে যুবকের কথা বলতেছিলাম নামাজে দাঁড়িয়েছে, সে এখন নামাজে কেরাত করতেছে, আল্লাহু আকবার বলে দাঁড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গানের একটা টোন আছে। চিন্তা করলাম আল্লাহ এই পিছনে নামাজ পড়লে তো আমার অবস্থা খারাপ হবে, আবার পড়া লাগবে, এত কষ্ট কি করবো, যেহেতু ডাইন পাশে আছি, তাহলে আমি পিছনে গিয়ে নামাজটা একা একা পড়ি। বিশ্বাস করেন নামাজ ছেড়ে দিয়ে পিছনের দিকে যাব, চলে যাচ্ছি, আমার বামে যে মুসল্লি সে এমনি করে দেখে, এত লম্বা জুব্বা, হুজুরও তো দেখতে মনে হয় না যে ফকির, মনে মনে রাখি আল্লাহ জানে কার জুতা খানা নিয়ে চলে যায় আবার মসজিদ থেকে, কারণ জুতা জুট যে যায় নামাজে যায় না, সবাই রুকুতে সিজদায় রেখে সে তার মাকসাদ হাসিল করে ভাগে। ঠিক কিনা? আমি তো আর এরকম চাহনি দেখে পেতেছি আল্লাহ ওর কথা খাইছে, আর একটু ঘুরে তাকা, তাও যেন বুঝে কারো জুতা জুতা নেই, এটা তো খুব বাজে অবস্থা। এই হলো আমাদের হাল।
কোরআনের ব্যাপারে আপনি আর আমি এত অদক্ষ, এত দূরে চলে গেছে যে মসজিদের মাইকে উঁচু স্বরে তেলাওয়াত হচ্ছে, নামাজ পড়ার বিশুদ্ধভাবে পরিস্থিতি নেই। 2013 সালের একটা স্টোরি শোনাই। প্রথম হজে গেলাম, এখন তো কঠিন করে দেওয়া হয়েছে। 13 সাল পুরো ফ্যামিলি আমরা গিয়েছিলাম। একদিন এশার নামাজ পাইনি, খালি দিয়ে মক্কায় মসজিদে গিয়েছি। ইমাম সাহেবের তেলাওয়াত খুব সুন্দর, মাশাআল্লাহ। এখানে ইচ্ছা করে যাইতাম একটু দূরে মসজিদে, তারপরেও যাইতাম, তেলাওয়াত শুনতে খুব ভালো লাগতো। তো একদিন এশার নামাজ জামাতে পাইনি, দেখলাম সানি জামাত দাঁড়ায় গেছে মসজিদের পিছনের দিকে। জামাতের ইমাম কিন্তু দাঁড়াইছে যে ছেলে, চুল টুল উল্কো উস্কো খুস্কো, পাখির বাসার মতো এলোমেলো, আর দেখতে এত কালো, লাকড়ির চুলায় পাতিলার নিচের যে হালত হয় এর চেয়ে কম হবে না, বেশি হইতে পারে। কারণ পাতিলার নিচেরটা চকচক করে না, এ চকচক করতেছে, এত কালো। পরেছে একটা জার্সি পরে, আর নিচের ট্রাউজার। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছে। সাথেই যারা নামাজ পায় নাই আমার মতো সব কাতারে দাঁড়াইছে। আমি তখন প্রথম গেছি হজের সফরে, আমার অভিজ্ঞতা নাই। আমি চিন্তা করতেছি, আমাদের দেশে যদি এই ছেলে খাড়াই তো তো পিছন থেকে কোনো মুসলিমটা এনাকে তো ব্যাপ করতে পারে, মাথায় টুপি নাই, পরনে জার্সি, দেখতে মনে হয় রাস্তা থেকে উঠে আসছে, নামাজে দাঁড়াইছে। আল্লাহ মাফ করুন, এই জন্য ধারণা করতে নেই। আমার কাছে এমন মনে হইতেছিল যে আজকের নামাজটা আল্লাহ জানে কয়টা বাজে, কি নামাজ পড়াবে এই ছেলে। বিশ্বাস করুন, এত সুন্দর তিলাওয়াত করলো। তিলাওয়াত শুরু করেছি কি জানেন? সূরা কামার, ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার। হাফেজ, হ্যাঁ, 27 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, শেষ দিকের সূরা। এই সূরা যারা হাফেজ আছে আপনি জিজ্ঞেস করে দেখেন, এই সূরা অনেক মুসাব্বা আছে। মুসাব্বা মানে একই রকম আয়াত বারবার আসছে, পড়তে গেলে পেছ লেগে যায়, তার একটু পেছ লাগলো না। সুন্দরভাবে প্রায় 1 পৃষ্ঠার বেশি তেলাওয়াত করছে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। তখন আমার পিছন থেকে মনে হয়েছিল এই বুঝি পেছটা লাগাবে। ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই সূরাতে 4 বার আল্লাহ বলেছেন ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই সূরা 17 নম্বর আয়াতে, 22 নম্বর আয়াতে, 32 নম্বর আয়াতে, 40 নম্বর আয়াতে 4 বার। 4 বারের পরে কোন আয়াত এটা তো ধরা মুশকিল, পেছ লেগে যায়। আবার ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর বারবার আসছে। দেখলাম যে তার কোনো পেছই লাগে না। এমন সূরাতে শুরু করছে, ভয়ে আমারই পেছন থেকে কাঁপতেছে যে লুকমা দিতে গেলে আবার পেছ পুছনি আমি লাগে। দ্বিতীয় রাকাতে তিলাওয়াত করেছে, আমার যতটুকু মনে পড়ে, ভুলে গেছি মনে হয়, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, অনেক আগে, প্রায় 11 বছর আগে পড়ে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, এই সূরা পড়েছে। অস্থির হয়ে পড়লাম নামাজে তেলাওয়াত শুনে, আর ভাবলাম আমাদের দেশে সলিমউদ্দিন কলিমউদ্দিন হইলে এই তেলাওয়াত অসম্ভব। আমাদের দেশে পড়ে রাব্বিল আলামিন, বুঝেছেন কোথেকে পেয়েছে? এটা রা বাজাবো, রা রব্বিল, রদের আলিফটা এক আলিফ না, এটা কোথেকে পেয়ে? ভাইরামা আমি বুঝাইতেছি, এরকম আসামি আমাদের এখানে যারা আছি, যারা মাদ্রাসায় না পড়ছি, তাদের অধিকাংশ। এই কথা আমার বলার উদ্দেশ্য কি জানেন? যেন এখনো আমাদের ইসলাহ হওয়ার সুযোগ আছে, সংশোধন হওয়ার সুযোগ আছে, মারাকুল মউত আসতে আর সুযোগ থাকবে। এই জন্য বলছি আজকের ওয়াজের আগের আর পরের জিন্দগিতে পরিবর্তন থাকা লাগবে, হওয়া লাগবে। আহা, একটা উদাহরণ না দিয়ে পারতেছি না। আমি জেনারেল লাইনেও পড়েছি, আলিয়াতেও পড়েছি, কওমিতেও পড়েছি, কওমিদের সাথে আমরা জাকির ভাই একসাথেই পড়েছি। তো আমি একবার জেনারেল পরীক্ষা দিলাম, দেওয়ার পরে ফ্রি। আমার বাবা বললো তোমার তাবলিগে পাঠিয়ে দিই, যাও, বাসায় থাকলে খেলাধুলা করবা, এই সেই মনোযোগ অন্যদিকে চলে যাবে। আমার তাবলিগে পাঠিয়ে দিল, যশোর লেবুতলাই নেই, সেই যশোরে। তো তাবলিগে গেলাম, ছোট মানুষ ছিলাম। আমির সাহেব ছিলেন আমাদের হাটহাজারী মাদ্রাসার ভাড়া। তো আব্বু গিয়ে বললেন যে বাবা, আমার ছেলেটা ছোট মানুষ, একটু দেখে রাখেন, উনি সালের সাথে। তো তার নলেজে আছে যে আমাদের সাথে একটা মাদ্রাসার ছেলে আছে, পরীক্ষা দিয়ে সে এখানে আসছে। আমাদের জামাতে একজন চাচা ছিলেন,
বাবারা যারা চাচা এখানে দাড়ি পাচ্ছে একটু মাফ করে দিয়ে, মনে কিছু নিয়ে না, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, আগে আপনাদের পায়ে দেন, কারোর কষ্ট দেওয়ার উদ্দেশ্য না। একজন চাচা ছিলেন ওই জামাতে রইসউদ্দিন, তার বাড়ি কোথায় আমি জানি, আমি আর বাড়ি এলাকার নাম বলতেছি না, কারণ তাকে আমার ছোট করা উদ্দেশ্য না, তার এলাকাও ছোট করা উদ্দেশ্য না। রইসউদ্দিন চাচা ডাক পড়ে গেছে অনেকগুলো, এদিকে ফাঁকা। তো চাচাকে আমির সাহেব বলতেছেন, আমি তো আসছি এই তাবলিগে কোরআন সহি করার জন্য, কে আমার কোরআনটা পড়াবে, একজন কাউকে ঠিক করে দেন। আমির সাহেবের মাথায় তো আছে আমি মাদ্রাসায় করি, বলে দিলেন যে আমাদের জামাতে একটা ছেলে আছে রাফি বিন মুনির, আপনি এর কাছে শুনতে, নিজে দেখা যাচ্ছে। তো চাচা গিয়া খুব বিনয়ের সাথে বলতেছে, বাবা তোমার কথা আমি শুনছি, আমি সব তোমার নাম দেখা দিছে, বলে দিছে, আর তোমারে দেখা দিছে, শোনো তাবলিগে তো কিছু রুলস আছে, কে কোন দিন এলান করবে, তালিম করবে, গাছতে যাবে, বাজার করবে, চুলায় আগুন ধরাবে, সব বাথরুম পরিষ্কার করবে, মসজিদ ঝাড়ু দিবে, এগুলা রুলস আছে, টাইম মেনটেন করা আছে, কে কবে করবে। তো চাচাকে বলতেছেন, তোমার সব কাজ আমি করব, তুমি শুধু আমার কোরআনটা শিখে না, বিনিময়ে তাও একটু আমার কোরআনটা শিখে। তার আগে আমাকে চরম ভাবে আঘাত করেছে, সে একটা মানুষ, মুরব্বী, আমার বাবার চেয়ে বয়স বেশি, তিনি আমার কাজ করবেন না, আমি তারা কোরআন শিখব। আমি বললাম, রইসউদ্দিন চাচা আপনার কিচ্ছু করা লাগবে, সব আমি করব, আমার কাজ আমি করব, কিন্তু তাবলিগে একটা সময় কোরআন মস্কের জন্য দেওয়া হয়, ঘুম থেকে ওঠার পরে জোরে লাগবে, যদি থাকে এখনো আছে আপনারা মস্ক করেন, আমি বলবো আমি আপনারা মস্ক করাবো, আপনি কোনো চিন্তা করেন না, এর জন্য আমার কাজ আপনার করা লাগবে না, আমার কাজ আমি করবো, মস্ক করেন তো একটু কিছু না, আলাদা টাইম আছে, সমস্যা না। আমি ওনাকে সাহস দিলাম, 40 দিন মস্ক করালাম, সূরা ফাতিহাটাও ঠিক করতে পারি। বাবারা একটু মনোযোগ দিয়ে শুনে, কার মালাকুল মউত কখন চলে আসে বলা যায়, আমারটা আগে আসে না, আজকে একটা অ্যাক্সিডেন্ট হলো, এটা তো বড় হইতে পারে, তাই না? এই মাহফিলে আসার হয়তো আমার সুযোগ হইত, ভালো করে শুনে। 40 দিন পার হয়ে গেছে, আমরা যখন চলে যাব, চাচা আমার জড়ায় ধরে কাঁদতেছে আর বলতেছে, রাফি আমি আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো, আমার তো তাশাহুদটাও সহি হইল না, দুরূদ শরীফটাও সহি নেই, সূরা ফাতিহাটাও সহি নেই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, দুইটা সিরাত আছে, বেশ লাগায় আর মাথা থেকে না, মুরব্বি তো বয়স হয়ে গেছে। তাশাহুদ আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আর আরেকটা আছে আসসালামু আলাইনা, এই দুইটা পেশ লাগায় তাশাহুদ নিয়ত, এটাও সহি হয়নি। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আবার আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, এক অংশ কামা সাল্লাইতা, আবার আছে কামা বারাক, পেশ গুজ লাগায়, এটা আর ওনার হয় না, মনে রাখতে পারেন না, কারণ বয়স বেশি হয়ে গেছে, এমন মাথা কাজ করে না। জড়ায় ধরে কাঁদতেছেন আর বলতেছেন, রাফি আমি বাসায় যাব, বিশ্বাস করো আমার ওরাই সম্পত্তি, গ্রামের বহু জায়গা আমার, কোনদিন কোরআন সহি করতে হবে এই চিন্তাই আমার আসে নাই, কোরআন ছাড়া যে নামাজ হবে না, আর নামাজের তো জরুরত মনে করিনি। সকাল হলে পরে ভোর বেলা উঠে গেছে, গোয়াল বাসন নিয়ে কোন খেতে ধান লাগাবো, কোন খেতে শাক লাগাবো, এই পেরেশানে আমি সারাদিন পেরেশান থাকতাম, আমার এত জায়গা জমি। চাচা কেঁদে কেঁদে বলে, রাফি এত সম্পদ থাকার পরেও যেটা বুঝলাম এর কোনটাই আমার সাথে যাবে না, আমল যদি ঠিক করে না যেতে পারি কোনো কাজে আসবে না। 40 দিনে যখন আমার সূরা ফাতিহা সহি হয়নি, আমি নিয়ত করেছি আর বাড়ি যাব না, সন্তানদেরকে বলবো তোরা টাকা পাঠা, আমি আবার চিল্লায় চলে যাব। কারণ হলো আনন্দের থেকে শুনেছি, যে ব্যক্তি দিন শেখার জন্য আল্লাহর রাস্তায় বের হয়, যতদিন না ফিরে আসে ততদিন আল্লাহর রাস্তায় থাকে, আর এমন অবস্থায় যদি মারা যায় তার মরণটা শহীদ হয়ে যায়। উনি তো সাধারণ মানুষ, তাই বলছেন আলেমদের থেকে শুনছেন। তিরমিজির হাদিস 2859 নম্বর হাদিস,
বন্ধুগণ, আমার এই হাদিসের কথা বলতে গিয়ে নবীজি বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। যে দিন শেখার জন্য বের হয়ে যায়, যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ পর্যন্তই আল্লাহর রাস্তায় থেকে যায়। আর আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় কারো যদি মরণ হয়ে যায়, তার মরণটা আশা করা যায় শাহাদাতের মরণ হবে। যেরকম ঠিক কিনা বেঠিক? এই জন্য দিন শেখা আমার ভাই, কোরআন শিখা, কোরআন ছাড়া ইবাদত কবুল হবে না। কেমনে কবুল হবে? এজন্য আল্লাহ বলেছেন, ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। কোরআনকে শহীদ করি। দিন দিন কোরআন পরিবেগের অবস্থা আপনার আমার এমন হয়েছে, এখন তো আমরা কোরআন থেকে এত দূরে সরে গিয়েছি যে মসজিদেও যদি সালাতে নামাজে কোরআন তেলাওয়াত হয়, পিছনে একটা গ্রুপ আছে বিরক্ত হয় ইমামের উপরে। যেরকম ঠিক কিনা বেঠিক? মসজিদের বারান্দায় দাঁড়িয়ে থাকে ইমাম সাহেবকে লক্ষ্য দেওয়ার জন্য যে হুজুর এত লম্বা কেরাত পড়লেন, আপনার নাইলে কোনো কাজ নাই, আমার তো বহু কাজ আছে। এই কথা বলার অধিকার আপনারা কে দিল? কেন আপনি খতিবকে এই কথা বললেন, ইমামকে এই কথা বললেন? সারা সপ্তাহে একদিনও মসজিদে আসে না, জুমার নামাজে আসে, আবার ইমামের কি ভুল হয়েছে সেই ভুলের জন্য সে থাকে বেকুল। ইমামের কি ভুল ধরবে? ইমাম যদি বলে, ভাই আমার নামাজ দিলে হইল না, আগামী জুমাটা আপনি পড়েন, তাইলে আপনার এলাকায় খুঁজে পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? সে যায় ইমামরে লোক না দিতে। আমি অথমে 15 বছর মসজিদের সাথে জড়িত। এখন তো ওয়াক্তের আমাদের সময় হয় না, মানে পড়াইতে পারি না, পড়ি শুধু জুমা পড়ে, তাও প্রায় জুমা পারি না। বোঝানোর জন্য বলতেছি, 15 বছর আমি নিজে আর ভুক্তভোগী। আপনাদের কথা কি বলবো ভাই? এমনে না অমনে, তেমনে না অমনে। 7 বছর আগে একজনের বললাম, ভাই আগামী জুমা আপনি পড়েন, আর আপনার বেতন আমি দেব। হুজুরদেরকে ফকির নিব না, চাকর মনে হলে আপনার বেতন আমি দিব আর আপনি নামাজ পড়বেন। এরপর থেকে কয়েক বছর আগে মসজিদেই দিত। ইদানিং আবার দেখে আসে খালি উল্টাপাল্টা কথা বলে। রেকর্ড হচ্ছে, হয়তো তিনি শুনতে পারেন। আল্লাহ তার ইসলাহ হওয়ার তৌফিক দান করুন। আমি তার পরিচয় প্রকাশ করতেছি। খালি কি আমারে প্রত্যেক জুমার পরে উস্তাজি খালি বুখারী মুসলিম দিয়ে ওয়াজ করবে, খালি বুখারী মুসলিম, তিরমিজি বলা যাবে না, আবু দাউদের হাদিস বলা যাবে না, ইবনে মাজাহর হাদিস বলা যাবে না, নাসাইয়ের হাদিস বলা যাবে না, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস বলা যাবে না। বুঝেন নাই কথা? মুসনাদে আহমেদের হাদিস বলা যাবে না, মুয়াত্তা ইমাম মালিকের হাদিস বলা যাবে। চিন্তা করছেন কত বড় আহম্মক? আমি বললাম, ভাই আগামী জুমা থেকে আপনি পড়াবেন, বায়ান করবেন, তারপর নামাজ পড়াবেন। আর আমার হাতিয়া তো কমিটিতে, আপনার হাতিয়া আনেন, কমিটির এত টেনশন করা না। এরপর থেকে কয়েক বছর আর দেখিনি, মসজিদে দেখি হাদিস অস্বীকার করে, ডিরেক্ট হাদিস অস্বীকার করে। এবং সে হাদিস অস্বীকার করতেছে, সে আবার ইমামকে হাদিস অস্বীকার করার সবক দিচ্ছে। এটা বলা যাবে না। বন্ধ করেন এসব। শুধু এগুলো ভাই, বিগত দিনগুলোতে আপনারা কে রাজনীতি করেন? আপনাদের রাজনীতি এক জায়গায়, আমার বক্তব্যকে রাজনীতির সাথে মিলাই না। আমি সব সময় এইভাবেই বক্তব্য দিই। এতে যারা ক্ষমতায় যখন ছিল, একাধিক মন্ত্রীকে আল্লাহ আমার মুসল্লি বানাইছে বিভিন্ন সময়, এক মসজিদে প্রথম, তারপরে আরেক মসজিদে, বোঝানোর জন্য বলতেছি। কিন্তু মন্ত্রীর চেহারা দেখে কোনোদিন নামাজ পড়াইনি আর বক্তব্য দিই, ওগুলো সময় নেই আমার। স্বরাষ্ট্রমন্ত্রী লাস্টে আসাদুজ্জামান কামাল সাহেব, রেকর্ড হচ্ছে, উনি কোনোদিন শুনতে পারেন, ওনার বিজয় সরণির মসজিদে রিকোয়েস্ট করেছেন 2 জুমা পড়াইছে। উনি বলছেন, আপনি আমার মসজিদে জুমা পড়ান। আমি বলছি না, আমি শর্ত দিছি না, অনেকগুলো আমি পড়াই নেই। সেই লোক এই প্রেশার নিয়ে আপনি এমনি পড়ান, অমনে পড়ান, আপনার সরাসরি জায়গায় আপনি, আমার জায়গায় আপনি আপনার জায়গা থেকে অনেক কিছু কম্প্রোমাইজ করতে পারবেন, কিন্তু মসজিদের মিম্বরে মেহরাবে দাঁড়ায় বসে আল্লাহর কোনো কথা নিয়ে কম্প্রোমাইজ চলে না। এটা মাথায় রাখতে হবে আপনাদের। আপনারা তো মনে করেন আমার চেয়ে বড় কেউ খতিব সাহেব না, আর খতিব সাহেব মনে করে আল্লাহর কথার চেয়ে বড় কেউ না। এটা মাথায় রেখে আল্লাহ হেদায়েত দান করুন। এগুলো বোঝার জন্য বলতেছি।
কোরআনের সাথে সম্পর্ক তৈরি করুন। গান করুন, ইমামকে গিয়ে খালি সবক দিয়ে না, আগে খালি বলতে হুজুর কানে কানে ওয়াজে উঠে রাখা, হুজুর কোন রাজনৈতিক ওয়াজ প্রায় মাফ বুঝলেন নাকি? এখন যেখানে যাই কয় হুজুর সব করবেন, এখন যেখানে যাই কয় কি সব করবেন। আরে ভাই আপনি সব কোরআন না কোরআন তো কিছু না, কোরআনে যা আছে হক্কানি আলেম তা গোপন করে না, কখনো করবে না, এটা মাথায় রাখুন। ইমামের উপর হস্তক্ষেপ করেন না, খতিবের উপর হস্তক্ষেপ করেন না। আপনি কোরআন শুনতে অপছন্দ করতেছেন, আপনি মুনাফিক হয়ে গেছেন। কাফেররা বড় বড় লিডার, আমার শেখ মুফতি আমিন রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন তিলাওয়াতুল কোরআন, ভালো করে শুনেন, কোথাও পাইলে পড়েন। এই কিতাবে কাফেরদের কোরআন প্রেমের একটা দৃষ্টান্ত তুলে ধরেছে। আবার একই ঘটনা সিরাতে ইবনে হিশামের প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠায় আসছে। আবু জাহেল ইবনে হিশাম, আবু সুফিয়ান ইবনে হারব, আখনাস ইবনে শারীক অথবা শুরাইহ, এই তিনজন বড় বড় কাফেরদের নেতা। নবীজি রাতের বেলা যখন কোরআন পড়তেন, সবগুলো রাসূলুল্লাহর বাড়ি থেকে কোরআন শোনার জন্য বেকুল হতেন রাতে রাতে। এরা কারা জানেন? আরেকটু পরিচয় দেন। যাদের ব্যাপারে আল্লাহ কোরআনের সূরা হামিম as-সাদ্দাত 26 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগু ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সারা দিন বলতো কোরআন শোনো না, কোরআন শুনতে বাধা দিত, রাতে রাতে তাই নবীজির বাড়িতে কোরআন শোনার জন্য চোরের মতো গিয়ে হাজির হতো। এরা কাফের। আর বর্তমান সমাজের মুনাফিকরা হুজুরে গিয়ে কয় হুজুর কেরাত তো লম্বা করছেন কেন, এত লম্বা করেন না, হুজুর এই কথা বলেন না, হুজুর ওই কথা বলেন না, এটা কয় না, হুজুর কোরআন হাদিসে যা আছে সব বলবেন না। কোরআন হাদিসে যা আছে, আপনি যদি কোরআন হাদিসের হক কথা গোপন করেন, আপনার মতো খতিবের ভিতরে নামাজ পড়বো। উচিত ছিল এটা বল, এটা না বলে কয় হুজুর এই করবেন না, ওই করবেন না, এই করবেন না, শিও হেদায়েত কাম করুন আপনাকে। বন্ধুগণ, আমার নেতারা এমন পাগল ছিল কোরআন শোনার জন্য। এক রাতে আবু জাহেল গিয়ে হাজির নবীজির বাড়িতে চুরের মতো, আবু সুফিয়ানও গিয়ে হাজির হয়ে গেছেন, আখনাসও গিয়ে হাজির। নবীজির পবিত্র জবান থেকে কোরআন শুনতে শুনতে উন্মাদের মতো হয়ে গেছে, বেকুল হয়ে গেছে। যত শুনে তত ভালো লাগে, আরো শুনে আরো ভালো লাগে। এমন করতে করতে যখন ফজর হয়ে গেল, বাড়ি ফিরবে যখন, চারদিক আলোকিত, একজনের সাথে আরেকজনের দেখা হয়ে যায়। এসেছে তো চোরের মতো। আবু জাহেল কা আবু সুফিয়ান লিডার, আপনি এখানে কেন? ভাই আমি নাইলে এখানে আপনি কেন, এটা বলেন। এসেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে। তো বিশ্বাস করেন নেতা, আমিও এসেছি কোরআন শুনতে। আখনাস দেখে বলে, লিডার আপনারা এখানে কেন? কই তুমি কেন এসেছো আগে বলো। কই এসেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন শুনতে। কই দেখো তুমিও নেতা, সেও নেতা, আমিও নেতা। আর নেতারা যদি এমন করে রাতে রাতে কোরআন শুনে, মানুষ যদি জানে মারবে। কারণ হলো সারাদিন আমরা কই কোরআন শুনি না, আর রাতে রাতে আমরা আসছি কোরআন শুনতে। একজন আমাদের অনুসারী থাকবে না, নেতার নেতৃত্ব সব বাইর করে দিবে। আজকে এসেছো, আগামীকাল থেকে আড়াইশো না, তিনজন মিলে ওয়াদা করে বাড়ি ফিরেছে, কাল থেকে আসবে না। আমার আল্লাহ কয় তোদের মাঝে কোরআনের এমন স্বাদ আমি আল্লাহ ঢুকিয়ে দিয়েছি, যতক্ষণ না শুনবি ততক্ষণ ঘুম হবে না। আবু জাহেল ইবনে হিশাম বাড়িতে গেলেন, আবু সুফিয়ান ইবনে হারব গেলেন, আখনাস গেল। তিনজন গিয়ে রাতের আধারে বিছানায় যখন মাথা লাগিয়েছে, ঘুম আসে না। পরের রাতে ডান কাত হয়, বাম কাত হয়, ঘুম আসে না। উঠে হাঁটে, ঘুম আসে না। এমন করতে করতে যখন এক পর্যায়ে চিন্তা করলো, গত রাতে যেহেতু ওয়াদা হয়েছে, আবু জাহেল যাবে না, আবু সুফিয়ান ভাবলেন আমি যাই, আখনাস তো আসবে না, একা একা যাবো। আখনাস ভাবলো আবু সুফিয়ান আর আবু জাহেল যাবেন না, আমি যাই। তারও ঘুম আসে না। আবু জাহেল ভাবলো আবু সুফিয়ান আর আখনাস যাবে না, তাইলে আমি যাই। একজন ভাবলো ওই দুজন যাবে না, সে গেল। আরেকজন ভাবলো ওই দুজন যাবে না, সে গেল। আরেকজন ভাবলো ওই দুজন যাবে না। নবীজির বাড়িতে গিয়ে কোরআন শুনতে লেগেছে। ভাবলো আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, দেরি করা যাবে না। কিন্তু যখন শোনা আরম্ভ করেছে, যত শুনে তত ভালো লাগে, আরো শুনে আরো ভালো লাগে। এমন করতে করতে যখন আজ সকাল হয়ে যায়, বাড়ি ফেরার সময় আবারও তিনজনের দেখা হয়ে যায়।
কি ব্যাপার, গত রাতে না ওয়াদা করলে আসবে না, তুমিও তো করছিলা। তো বিশ্বাস করো, বিছানায় মাথা লাগাইছি, ঘুম আসে না। মন বলছে কোরআন যতক্ষণ না শুনবো ততক্ষণ মন শান্ত হবে না। বিশ্বাস করো, আমার ওই কি অবস্থা। এক চোর আর চোরের মনের ভাব প্রকাশ করতেছে। কয়েক পর্যায়ে চিন্তা করলাম, তুমি আর ও যাবা না, আমি গিয়ে একটু শুনে চলে আসবো। বিশ্বাস করো ভাই, আমিও তো ভাবছি তোমরা দুইজন আসবা না, তাই আমি এসেছি। একজন ভেবেছে ওই দুজন আসবে না, আরেকজন ভেবেছে এই দুজন আসবে না। তো বিশ্বাস করো, আসার পর ভেবেছি আজকে সকাল হতে দেওয়া যাবে না, কিন্তু যত শুনি তত ভালো লাগে। এমন করতে করতে কখন যে সকাল হয়ে গেল আজও টের পাই নাই। কোরআনই কারীম, এটা আল্লাহর কালাম। তিনজন কড়াকড়ি ওয়াদা করেছে কাল থেকে আর আসা যাবেই না। বলছে ঠিক আছে, আর আসতো। পরের রাতেও তিনজন এসে আসছে, ভাবছে আজকের ওয়াদা কড়াকড়ি দিচ্ছে, কেউ আসবে না, আমি যাই। ও ভাবছে আমি যাই। তিনজনই যখন পরের রাতে এসে হাজির, বাড়ি যখন ফিরে যাবে তখন কয় দেখো এত ওয়াদা করি কিন্তু কোনো ওয়াদা তো কাজে আসে না। ঘুরে ফিরে তুমিও হাজির, আমিও হাজির, সেও হাজির। দেখুন কোরআনে কারীম যে আল্লাহর কালাম, এটাই হলো প্রমাণ। এই কোরআন যদি মানুষের বাণী হতো, কোন কবির কথা হতো, কোরআনে কারীম শুনলে এত ভালো লাগে কখনো কাজ করতো না। নিঃসন্দেহে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর, আর কোরআনে কারীম হলো আল্লাহর কালাম। কাফেররা এরকম করে কোরআন শুনতে আমরা বিরক্ত হই। এটা মুমিনের কাজ নয় আমার ভাই। মুমিন কোরআন শুনলে ঈমান বাড়ায় দিবেন কে? আল্লাহ। এইজন্য আমার আল্লাহ সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যখন কোরআন শুনে তখন বিরক্ত হয় না, উল্টো মুমিন কোরআন শুনলে তার ঈমান বাড়ায় দেন কে? জোরে বলেন কে? তাহলে কোরআন শুনবো তো ইনশাআল্লাহ, শুনবো তো ইনশাআল্লাহ, বাধা দিব অসম্ভব। খবরদার, সতর্ক হয়ে যায়। গত রমাদানে একটা দুঃখ না বলে পারতেছি। আমার বাসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য ধর্মাবলম্বীদের সমস্ত উৎসব সানন্দে বিরাট আকারে উদযাপিত হয়, শুধু পর্দায় সমস্যা, হিজাবে সমস্যা, দাড়িতে সমস্যা, টুপিতে সমস্যা। যেই ছেলে নামাজ আদায় করে তার জঙ্গি আখ্যা দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলতেছে। গত রমাদানে কোরআনে কারীমের মাসে কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কারি সাহেবকে মেরেছে, রক্তাক্ত করেছে। যে দেশ মুসলমানের, যে দেশের 90% মানুষ মুসলমান, সেই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, যে বিদ্যাপীঠে, যে বিশ্ববিদ্যালয়ে আমার কোরআনিক ডিপার্টমেন্ট রয়েছে, হাদিসের ডিপার্টমেন্ট রয়েছে, ইসলামিক স্টাডিজের ডিপার্টমেন্ট রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ে যদি কোরআনে কারীমের তেলাওয়াত করা অপরাধ হয়, হিজাব করা অপরাধ হয়, নামাজ পড়া অপরাধ হয়, দাড়ি রাখা অপরাধ হয়, ইসলামকে প্র্যাকটিস করা অপরাধ হয়, এমন বিশ্ববিদ্যালয়ে আমাদের মুসলমানদের দরকার নাই। যেরকম ঠিক না, এই বিশ্ববিদ্যালয়ের কি ভয় পানি খাবো? যেখানে কোরআন পড়ানো হয় অথচ কোরআনের আয়োজন করা যাবে না, কোরআন কারীমের আয়োজন করা যাবে না। কারা তোমাদের মাথায় চেপে বসেছে? একটু দুঃখের সাথে এই কথাগুলো বললাম। কেন বলেছি জানেন? আপনার আমার ছেলেদের শিক্ষার সাথে যদি মাদ্রাসা শিক্ষা যুক্ত থাকে, এই ছেলেটা কখনো নাস্তিক হবে না। লিখে রাখেন, ছেলেকে বড় ডাক্তার বানানো অসুবিধা নেই, পিএইচডি হোল্ডার বানানো অসুবিধা নেই, অ্যাডভোকেট বানানো অসুবিধা নেই, ব্যারিস্টার বানানো অসুবিধা নেই, জাজ বানানো অসুবিধা নেই, বিজনেসম্যান বানানো অসুবিধা নেই। বড় হয়ে মন্ত্রী হয়ে নাস্তিক হবে না যদি কোরআন শিক্ষা দেন, যদি কোরআন শিক্ষা দেন, ফাউন্ডেশনটা যদি কোরআন হাদিস হয়। গত কয়েক বছর আগে এক বাবা দেখেছেন না, ছেলে বিদেশে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাজে কথা বলছে, বাবা তাকে ত্যায্য পুত্র করে দিয়েছে।
ভালো করে শোনেন, বহু সন্তান এমন আছে কুসন্তান। আপনারা আজকে নিউজ দেখেছেন কিনা জানি না, আমি আসার সময় দেখতেছিলাম এই সিএনজিতে একটু আসছি জামালপুর থেকে, তো পড়তেছিলাম ছেলে মাকে মেরে ডিপ ফ্রিজে রেখেছে। এটা অনেকে আজকে জেনেছে। প্রস্তুতি নেন, সন্তানকে যদি দিন না শিক্ষা দেন তাহলে এই সন্তানরা এমনই করবে। বিশ্বাস করুন, আমার কাছে বহু বিচার আছে। ছেলে বাপকে নিয়ে গেছে, দাম নিয়ে গেছে সবাই, বাবা বেচারা কোন রকম দরজা দরজা আটকে পাচ্ছে। এরপরে ছেলেকে দিয়ে দিচ্ছে সংশোধনাগারে, ওই যে মাদক সেবন টেবন করলে যেখানে দিয়ে দেয়, এগুলা কি বলে রিহাবে দিয়ে দিচ্ছে। আমার কাছে এমন বহু বিচার আছে। বাপকে জবাই করতে গেছে, মাথায় রেখে করুন। বহু বাবা এমন আছে, বাবা শেষ জামানায় হজ করেছে, উমরা করেছে, মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিতে ব্যস্ত, মসজিদে প্রথম কাতারে গিয়ে নামাজ আদায় করে ছেলে নাস্তিক হয়ে গেছে, কারণ ছেলেকে বাবা মা কোরআন শিক্ষা দেয়নি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। কোরআন শিখবো তো ইনশাআল্লাহ, শিখবো তো ইনশাআল্লাহ। সন্তানকে শিখাবো, কথা বলুন, শিখাবো, মনে থাকবে তো ইনশাআল্লাহ। কোনদিন কোরআনে কারীম নিয়ে অবহেলা করা যাবে না। ভাই আমার, কোরআনে কারীম শিক্ষা করা ফরজ। এক মাহফিলে গিয়েছে, যুবক ছেলেরা আমার ধরে এক বিল্ডিং এর দোতলায় নিয়ে গেছে, নিয়ে একটা হুজুর আপনার সাথে কথা আছে, আমাকে পোলা পায়। আমি চিন্তা করলাম আল্লাহ জানে কোথায় ভুল টুল করলাম কিনা, খবর আছে কি হবে। তো নিয়ে আমারে বলতেছে হুজুর হুজুর অন্য কিছু মনে করেন না, বলে কি হয়েছে, হুজুর আজকের ওয়াজটা একটু ফরজ ওয়াজ করবেন, ফরজ ওয়াজ। আমি বললাম ভাই এটা কি গোসলের ফরজ না নামাজের ফরজ না অন্য কোনো ফরজ? হুজুর এটাও বুঝেন না, মানে ফরজ বুঝেন না, মানে বিয়া ফরজ আর কি, আমাকে বাপ মারা বিয়া দেয়, উপযুক্ত হয়ে যায় বিয়ে দেয়। আর ওই অঞ্চলে খালি ইটালি পাঠায়, ইটালি ফ্রান্স, আমি আর এলাকার নাম বলতেছি, এতে দুঃখ। কতদূরে একটু বয়স হইলে গুনাহে জড়িত হয়ে যায়, বাবা মা পাঠায় দেয় ইটালি, পাঠায় দেয় ফ্রান্সে, ওইখানে গিয়া কাজ কইরা সিটিজেন পাইতে, গ্রিন কার্ড পাইতে পাইতে বুড়া, এরপরে বিয়ে করে লাগে, ওদের দুঃখ। চিন্তা করলাম এরা বিয়াটারে ফরজ ধরলো, এটা কেমনি কি? বিয়ে কি সর্বাবস্থায় ফরজ? কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নাহ, কখনো হারাম। ভালো করে মাথায় রাখে, এখানে আলেমরা আছে। মিশকাতের প্রথম হাদিসে কিতাবুন নিকাহ এসেছে, ওমান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওম। যদি কোনো ব্যক্তি স্ত্রীর ভরণ পোষণ দিতে না পারে এবং মেডিকেলি ফিজিক্যালি সে যদি অসুস্থ হয়, তাহলে তার জন্য বিয়ে করা হারাম। সে আরেকজনের মেরে কষ্ট দিবে কেন? মাথায় রেখে, এখন এটারে ফরজ হচ্ছে, বুঝলেন? পোলাপান এখানে নাই, যুবক পোলাপান প্রথম তো খুশি হয়েছিল, হুজুর ওয়াজটা আমাকে জায়গা মতো পড়ছে, এখন বিপদে আছে। ভালো করে শোনো, কিন্তু আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে বিয়ে করা ফরজ। বিশ্বাস করুন, এটা সর্বাবস্থায় ফরজ নয়, সবার জন্য ফরজ নয়। কারোর জন্য সুন্নাহ, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য ফরজ, কারোর জন্য অবৈধ, মাথায় রাখেন। কিন্তু ইলমে দ্বীন শিক্ষা করা, কোরআন সুন্নাহ শিক্ষা করা প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য ফরজ। এটা মাথায় ঢোকান আজকে থেকে। এজন্য আমি শুরুতে বলছি আজকের ওয়াজের আগের পরের হিসাব ভিন্ন। আজ থেকে মাথায় রাখবেন ইলমে দ্বীন শিক্ষা করা কি কি লজ্জা লাগতেছে। ইলম শিক্ষা করা কি সবাইকে বলতে হবে, পেছনে যারা মন খারাপ বেশি। ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজ। ইবনে মাজাহ হাদিস 229 নম্বর হাদিস, রাসূল বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলিম নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আমরা শিখি না কেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। ইলম শিখতেই হবে। ছেলেটা মেয়েটা যদি সমাজের সবচেয়ে ভালো, সম্ভ্রান্ত, ভদ্র, সুশিক্ষিত, শিষ্টাচার শিখাইতে চায় না, শিখতে চায়, তাহলে কোরআন এবং সুন্নাহ শিখান। সুশিক্ষা ছাড়া সমাজ শেষ। এই যে রাষ্ট্রে আমি আসার সময় পড়তেছিলাম একটা নিউজ, রাষ্ট্র থেকে $90 বিলিয়ন না কত ডলার পাচার হয়েছে বিদেশে। আমি এক্সাক্ট ভুলে গেছি সংখ্যাটা, যা বহু দেশের রিজার্ভের সমান এত টাকা বিদেশে পাচার হয়েছে। এই টাকা যদি বিদেশে পাচার না হইতো,
বাংলাদেশের 40 থেকে 45টা পদ্মা সেতু বানানো যেত। এত টাকা বিদেশে পাচার হয়েছে। ভাইরা আমার আপনাদের কাছে জানার ইচ্ছা, যারা এই টাকাগুলো বিদেশে পাঠাইছে এরা কি মূর্খ? গ্রামের কৃষক? কথা ভালো করে বুঝে বলেন। এই গ্রামের কোন কৃষক আছে? এরা শিক্ষিত। ভালো করে মাথায় রেখে, যত বড় বড় চোর গিয়ে দেখেন শিক্ষিত, যত বড় বড় অর্থ পাচারকারী গিয়ে দেখেন শিক্ষিত, যত বড় বড় মাফিয়া ডন আছে তাম পৃথিবীতে গিয়ে দেখেন বড় শিক্ষিত। এই সমাজের সবচেয়ে খারাপ মানুষ যারা, আল্লাহ মাফ করুন, গিয়ে দেখেন ওরাও শিক্ষিত। সমস্যা হলো সুশিক্ষিত, শিক্ষিত কিন্তু সুশিক্ষিত। কোন সুশিক্ষিত মানুষ অর্থ পাচারের সাথে জড়িত থাকতে পারে না। রাষ্ট্রের ক্ষতি হয় এমন কিছু করতে পারে না, জনগণের ক্ষতি হয় এমন কিছু করতে পারে না। এই জন্য দিন শিখতে প্রতিযোগিতা করবো। আপনার রাজি আছি না? আগ্রহী হব। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার কথা না বলে পারতেছেন, রাইসুল মুফাসসিরিন, সুনানে দারুল হাদিস আসছে 590 নম্বর হাদিস। ছোট্ট একটা দৃষ্টান্ত ঘটনা আমি বলতেছি, একটু শুনেন। নবীজির একদিকে চাচাতো ভাই হযরত আব্বাসের কি ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার আরেকদিকে তিনি রাইসুল মুফাসসিরিন, কিয়ামত পর্যন্ত যত মুফাসসির আসবে তার চেয়ে বড় মুফাসসির কেউ। আবার তিনি নবীজির গুরুত্বপূর্ণ সাহাবী। যখন শুনতেন কোথাও কোন হাদিস আছে, কোন দিন শিক্ষার ব্যবস্থা আছে, সেখানে গিয়ে হাজির হয়ে যেতেন। আমার ভাইরা এমন এক বাড়িতে গেছেন, গিয়ে হাজির, দরজায় নক করেছেন, ভেতর থেকে আওয়াজ আসছে অপেক্ষা করো, কারণ ভেতরে যে আছে সে বুঝে নাই নিকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস সফর করে এসেছেন, ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়ছেন, একটা চাদর বিছায় দরজার সামনে শুয়ে পড়ছেন। এলাকায় বালুগুলো উড়ে উড়ে এসে আব্দুল্লাহ ইবনে আব্বাসের গায়ে পড়ে গেছে, একটা আবরণ হয়ে গেছে। যার বাড়িতে তিনি আসলেন, অনেকক্ষণ পর যখন তিনি দরজা খুললেন, খুলে দেখতে পারলেন ইনি আর কেউ না, নবীজির সাহাবী চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস। কান্নায় ভেঙে পড়লেন আর বলতেছেন, আহারে, আমি যদি একটু বুঝতে পারতাম আপনি আব্দুল্লাহ ইবনে আব্বাস, এত দেরি করতাম না। আব্দুল্লাহ ইবনে আব্বাস কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ায় থাকবে সবাইকে সবক দিয়ে গিয়েছেন, ইলম শিক্ষার জন্য নিজেকে রবের কাছে উৎসর্গ করে দাও, নিজেকে ছোট করো, ইলমকে বড় করো। আলেমকে বড় জায়গা থেকে দেখেন তিনি শিক্ষক। এজন্য বুখারীর হাদিসে আসছে 5027 নম্বর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শেখে এবং শেখায়, আমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট হলো সে। এর চেয়ে উৎকৃষ্ট আর কেউ। কোরআন শিখবো তো ইনশাআল্লাহ, শিখবো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ, সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। কে কে রাখবো? হাত তুলে থাকে। বলি, হে আল্লাহ, যতদিন বেঁচে থাকবো কোরআন সুন্নাহ মানবো, পড়বো। হে আল্লাহ, আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। পড়ি আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার ভাইরা, আবার যদি কোনোদিন সুযোগ হয় ইনশাআল্লাহ এই আলোচনা অনেক বলতে বলতে শেষ হবে, কিন্তু আজকে রাত অনেক হয়ে গেছে। আমাদের তো অবস্থা এমন, ওয়াজ শুনে বাড়িতে যায়, মা ডাকে ফজরে, মা সারা রাত ওয়াজ শুনছি, ডাইকো না তো, এমন যেন হয়ে না যায়। এই জন্য আর লম্বা করতে চাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমি মনোযোগ করলাম। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন গুনাহের বোঝা মাথায় নিয়ে আমরা কতিপয় গুনাহগার বান্দা বান্দি তোমার দরবারে হাত তুলেছি, দয়া করে অনুগ্রহ করে জিন্দেগীর तमाम গুনাহ খাতা maaf করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আজকের এই মাহফিলের জন্য যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করেছো আল্লাহ, तमाम সাহায্য সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর মাহফিলের আয়োজন যারা করেছে, মাহফিল বাস্তবায়ন কমিটিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের মাহফিলের সভাপতিকে কবুল করে নাও, পরিচালককে কবুল করে নাও। আল্লাহ যারা এসেছে বসেছে তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের মা বোনদেরকে নেককার পরহেজগার দিনদার আমার উদ্ধার বানায় দাও, সালেহ আবিদা জাহিদা বানায় দাও। আল্লাহ যে সমস্ত বান্দারা সামনে বসে আমিন আমিন বলতেছে আল্লাহ, প্রত্যেকের নেক উদ্দেশ্যকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার যারা জায়গা জমি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, তুমি তাদের নাজাতের জরিয়া বানায় দাও। আল্লাহ এলাকা থেকে যারা কবরবাসী হয়ে গেছে মাফ করে জান্নাতবাসী বানায় দাও। কবরের জিন্দেগিটাকে আমন আমান দিয়ে ভরপুর করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি, জিন্দেগিতে অনেক গুনাহ হয়ে গেছে, ভুলে আল্লাহ আর ভুল হবে না, মাফ করে দাও আল্লাহ। মধ্য রজনী পার হয়ে গভীর রজনীর দিকে রাত ধাবিত হয়ে গেছে তো আল্লাহ। গভীর রজনীতে তোমার যে বান্দা বান্দি আল্লাহ বলে ডাকে, নবীজি বলেছেন তার ডাকের মাঝে আনারসের মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহ আমরা তোমারে ডাকি আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। জীবনের সব গুনাহ মাফ করে দাও, আর জীবনে ভুল হবে না, আর জীবনে গুনাহ হবে না গো আল্লাহ। জিন্দেগীর तमाम গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। জানি না কার হায়াত কয়দিন আছে, জীবনের শেষ সময় ঈমানের উপর থাকার তৌফিক দিয়ে দিও। এই মাদ্রাসার সমস্ত জিম্মাদারি তোমার গায়বে খাজানা থেকে তুমি পুরা করে দাও আল্লাহ। অভাব অনটন দূরীভূত করে দাও, ভালোভাবে পরিচালনার ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। আসাদিজা একরামদেরকে কবুল করে নাও আল্লাহ। রাব্বুল আলামিন ছাত্রদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই এলাকা থেকে যারা বিদেশে আছে আল্লাহ তোমার হাতে সুপর্দ করে দিলাম, তোমার নিরাপত্তার চাদরে তাদেরকে ঢেকে দাও। এলাকার ফলে ফসলে বরকত দাও, ব্যবসায়ী ভাইদেরকে হালাল ব্যবসা করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমাদের তরফ থেকে অসংখ্য দুরূদ সালাম সুবহান মদিনায় পৌঁছে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والسلام عليكم ورحمة الله وبركاته.